আজকে আমরা লন্ডনের অক্সফোর্ড শহরে ঘুরে দেখছি অক্সফোর্ড ইউনিভার্সিটির চত্বরের আশেপাশে অলিগলিগুলো। চলুন তাহলে আমার সাথে বিশ্ববিখ্যাত এই অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখি, যেখানে পড়াশোনা করছেন বিশ্বের বহু নামজাদা ব্যক্তিত্বরা। লন্ডনের সবথেকে জনপ্রিয় ছোট্ট এই শহরে অক্সফোর্ড শহরটা ইংল্যান্ডের সব থেকে জনপ্রিয়তার কারণই হলো এই অক্সফোর্ড ইউনিভার্সিটি। আজকালকার জামানায় যারা লেখাপড়া করেন কিংবা করান, কিংবা এই লেখাপড়া নিয়ে যারা ভাবেন, নানান গবেষণা করেন, তাদের কাছে অক্সফোর্ড ইউনিভার্সিটি একটি গর্বের সঙ্গে বলার মতো সুপরিচিত নাম। ইংরেজি ভাষাভাষী দুনিয়ায় এটাই সবচেয়ে পুরনো ও উচ্চতম বিশ্ববিদ্যালয়। শুধু সময়ের ভারে নয়, গুণে মানে ও অক্সফোর্ড ইউনিভার্সিটি সারা পৃথিবীর একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের নাম। শত শত বছর ধরে যারা এখানে পড়তে আসেন কিংবা যারা পড়ান, তারা সবাই অনন্য গুণের অধিকারী। তার প্রমাণ এখানে সেখানে সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। অক্সফোর্ডের ইতিহাস ঘাটলে দেখা যায় 2020 সালের অক্টোবর পর্যন্ত মোট 72 জন নোবেল লরিয়েট কোনো না কোনোভাবে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা আছেন বহু জ্ঞানী গুণী জনেরা। এই মিলন মেলায় যেমন আছেন গত দশকের অ্যালবার্ট আইনস্টাইন, তেমনি আছেন হাল আমলের তরুণী মালালা ইউসুফজাইও। এসব বড় বড় মানুষের ভিড়ে 54 জন আবার সরকারিভাবে অক্সফোর্ডের তালিকাভুক্ত নোবেল বিজয়ী কৃতি ব্যক্তিত্ব আছেন। এছাড়া অক্সফোর্ড এলা মনাইয়ের মধ্যে রয়েছেন 28 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী, 20 জন আর্চ বিশপ অফ ক্যান্টারবারি, 12 জন সেন্ট, একজন স্টিফেন হকিং ও আরও অসংখ্য বিখ্যাত মানুষজন রয়েছেন। পৃথিবীর যত বিশ্ববিদ্যালয়, যত প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে, তার কোনোটাই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সমমানের নয়। জ্ঞানচর্চা, গবেষণা, প্রকাশনা, সৃষ্টিশীলতা ও নেতৃত্ব তৈরির অক্সফোর্ড ইউনিভার্সিটির অবদান ও তার মূল্যায়ন অনস্বীকার্য। 2023-24 শিক্ষাবর্ষে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন। সেই রিপোর্ট অনুযায়ী এবছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের নামের সর্বপ্রথমে সর্বোচ্চে রয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি। আপনারা দেখছেন অক্সফোর্ড শহরে লন্ডনের আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির চত্বরে হাঁটছি, ঘুরে দেখছি অক্সফোর্ড শহর এবং বিশ্ববিখ্যাত সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির চত্বর এবং অলিগলি। আমরা এগোতে এগোতে চলে এসেছি অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাড়িয়ে যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমাকে দেখতে পাচ্ছেন। এবার আমরা এগোবো আমাদের বাসের দিকে, কারণ লন্ডন শহরে আমাদের এখনও বহু জায়গা বাকি ঘুরে দেখবার। এই যে লাল রঙের বাসগুলো দেখছেন উপরে হুড খোলা, এই বাসে বসেও আপনি লন্ডন শহর ঘুরে দেখতে পারেন। তবে এখানে একটু এর চার্জ বা ভাড়া একটু বেশি যদিও, কিন্তু বেশ লাগে এই বাসের উপরে বসে পুরো শহরটা ঘুরে দেখতে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন, এই যে দেখুন রাস্তার দুধারে প্রচুর সাইকেল স্ট্যান্ড করা রয়েছে। এরা কিন্তু সাইকেল বাড়িতে নিয়ে যান না, এরা সাইকেল রাস্তাতেই লক করে রেখে যান। আপনি ইউরোপের যে কোনো দেশেই যান না কেন, আপনি এই দৃশ্যটি দেখতে পাবেন। রাস্তায় বাইক, সাইকেল সব লক করে স্ট্যান্ড করে রেখে যাওয়া। আর এটি কিন্তু বেশ অদ্ভুত সুন্দর। আমার মনে হয় এখানে সাইকেল চুরি হয় না, সেই জন্য এত সাইকেল রাস্তাতেই তারা স্ট্যান্ড করে লক করে রেখে দিয়ে যান। ইউরোপের দেশগুলোর মতো ইন্ডিয়াতেও যদি আপনি রাস্তাতে সাইকেল লক করে রেখে বাড়ি যান, সকালবেলা এসে দেখবেন আপনার সাইকেল হাওয়া হয়ে গিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি চত্বর ঘুরতে ঘুরতে
আমরা লন্ডনের অলি গলি এবং অক্সফোর্ড শহরটা ঘুরতে ঘুরতে এগিয়ে চলেছি, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে সেদিকেই। আর যেটা বলছিলাম, 2023-24 শিক্ষাবর্ষে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করলো টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন। এই রিপোর্ট অনুযায়ী এবছরের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় 1 নম্বরে অক্সফোর্ড ইউনিভার্সিটি, দ্বিতীয় স্থানে আছে স্ট্যানফোর্ড, তৃতীয় স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এরপর ক্রম তালিকায় রয়েছে হার্ভার্ড, কেমব্রিজ, প্রিন্সটন, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। 10 নম্বরে আছে ইয়েল বিশ্ববিদ্যালয়। এদিকে ভারতও পিছিয়ে নেই, 75টি ইউনিভার্সিটি থেকে এবছরে ইউনিভার্সিটির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 91টি। এদিকে ভারতের মধ্যে সেরা হয়েছেন বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। আমাকে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমাদের টিমের সঙ্গে আমরা এগিয়ে চলেছি, যেখানে আমাদের বাসটি দাঁড়িয়ে আছে হোয়াইট রঙের লন্ডন কোচ এয়ার। কারণ এই বাসে করেই আমরা এরপর নেক্সট মোস্ট ট্যুরিস্ট স্পট ভিজিট করতে যাব। তা যেতে যেতে আমরা এই অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং বিশ্বের ইউনিভার্সিটির সঙ্গে ভারতের ইউনিভার্সিটি নিয়ে কিছু কথা এখানে আলোচনা করছি। যেটা হলো যে এই যে বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এখানে পড়ুয়ার সংখ্যা রয়েছে 4495 জন। 10.9 পড়ুয়া পিছু একজন করে স্টাফ রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের ছাত্রী সংখ্যা হলো 27% এবং ছাত্র সংখ্যা 73%। বিশ্বক্রম তালিকায় 201 থেকে 250 এর মধ্যে রয়েছে ইন্ডিয়ার এই বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইউনিভার্সিটি। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি লন্ডন কোচ এয়ার আমাদের বাসের সামনে। এখান থেকে আমরা রওনা হয়ে যাব নেক্সট ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেন যে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনিভার্সিটি অফ লন্ডনেও রয়েছে বাংলা শেখার সুযোগ। চীন, জাপান, রাশিয়া সহ বিশ্বের নানান দেশে আছে বাংলা পড়ার ও বাংলা ভাষা সম্পর্কে জানবার সুযোগ। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন বাংলাও পড়ানো হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ ওরিয়েন্টাল স্টাডিজে বাংলা শেখার সুযোগ রয়েছে। মডার্ন সাউথ এশিয়ান স্টাডিজের এমফিল ও এমএসসি ডিগ্রির অংশ হিসেবে বাংলা ভাষা 1 বছরের এলিমেন্টারি কোর্স করা হয়। প্রবাসী ভারতীয় বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদেরও আমাদের দেশে আমাদের ভাষা সম্পর্কে জানার সুযোগ তারা পান। ইউনিভার্সিটি অফ লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল ও আফ্রিকান স্টাডিজে নানান দেশের নানান ভাষা শেখার ও গবেষণার সুযোগ রয়েছে। বাংলা শেখানোর জন্য এখানে বাঙালি শিক্ষকও নিয়োগ করা আছেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বাংলা ভাষা ও সাহিত্য ছাড়াও পালি, হিন্দি, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল সহ নানান ভাষা নিয়েও রয়েছে এখানে পড়ার নানান সুযোগ। যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের একদম বাসের সামনে, যেখানে আমাদের বাসটি দাঁড়িয়ে আছে লন্ডন কোচ এয়ার। আমরা এই বাসে করে এখন রওনা হয়ে যাব অন্য কোনো ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ঘুরে দেখলেন অক্সফোর্ড শহর ও অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটির চত্বর, আর সেই সঙ্গে শ্রবণ করলেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন লন্ডন শহরের সাইট সিনের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর। প্রদীপটাকে পাইনি, কিন্তু আমরা ঘুরে চলে এলাম আবার। ইউনিভার্সিটিটা ব্যাপারটা হচ্ছে অক্সফোর্ড এরিয়া বলে দিচ্ছি 10টা 12টা ইউনিভার্সিটি। হ্যাঁ।